পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা, পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটরসাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়াটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটরসাইকেলে শুধু পিকআপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত করে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যারো সন্তান হারামজাদা আর জারিউর বাচ্চার পোটাংশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। কি গরম আছে নাকি? কি তোমরা খেতে পারো? হ্যাঁ, এই এক কাপের ভিতরে চা হবে 2 প্রকার, দুধ চা আর লাল চা, এদিকে কালা চা। একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা। ওই 1 কাপ দিয়ে 20 কাপ বানালে যেটুকু সাদা হয়, শাল চা বানায় ফেলাইছে। আল্লাহ কষ্ট হচ্ছে। গুনাহ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 প্রকার। বুঝতে হবে, খুব খেয়াল করে, শুরু হবে না খালি বোঝা হবে। 2 প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেইনস্টে রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পারে না, একটু কর না নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি 1টা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 নামের কসম। একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বেরোয় যায়। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়ায় জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে 7000।
অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি 7,000, সগীরাও যদি 7,000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক তাকান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে দুই একটার 7,000 বছর কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, 4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগীরে সাপ। সগীর মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগীরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহও 7,000, সগীরা গুনাহও 7,000, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন। এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনার থেকে বাঁচা সহজ, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসও আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক কি ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতের থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরে কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মস্ক করাইলাম? 2টা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বের হইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন?
ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে, কথা কোন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন আমার দিক তাকান, আসসালাওয়াতুল খামস, 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে, অনেক পানি ফিল্টার করে না। আমাদের ছোটবেলায় না, কর্মজীবনের শুরুতে যখন আসছি, তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলার তারাইলবুকরা মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম। মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটায় দিয়ে ফ্রেম বানাইয়া, তাক তাক বানাইয়া, উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি, যার মধ্যে আয়রন আছে। ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে আবার হবে না। ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজে, কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর। এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সবকিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত। এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে, এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতরে এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছা মতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা। এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে, ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে খেয়ে ফেলে। এবার এইটা যদি হয় ঈশা, আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা ফাঁকা। সারা রাতের লম্বা ফাঁকার মধ্যে এসে আবার ফজর পড়বেন। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এই রকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, প্রথম হাড়ি বালুর ফিল্টার। তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যত সগীরা গুনাহ, সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার। মনে আছে নাকি সে কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা? আল জুমুয়া তিলাল জুমুয়া, গতকালকে জুমার নামাজ পড়েছেন, আবার 6 দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক থেকে। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার পাথরের হাড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ?
কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন। হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজান রে বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে, 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারের পরে এরপরে নবী বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাখা, রমজানে তারাবির নামাজ পড়া, ঈদের নামাজ পড়তে গেল, পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামে এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারের পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাহলে তো মাঝের ওই 2 নামাজ লাগতেছে না। তো 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজ আর ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি। 2 জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহ ভরে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজেরটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা নিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি? সিগারেটারি। তার আউলাখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খাওয়া দিলে একটা বা বেরোয় না। কতক্ষণ? উনি মসজিদের ছাদ দিয়ে দেশে টাইলস করে দেশে ডোনার, উনি এই যদি পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে, উনি সভাপতি সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে, সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যেয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ ভালো রে পড়তে পারেন, সুরকিরাত পারেন, আপনি ইমামতির মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি করতে আসিনি, আমি অতটা জানবো কেন? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। নো, আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ? ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রাকাত নামাজ বা জুমার নামাজ 1 রাকাত হইছে, 2য় রাকাতে যাওয়ার পথ জানতে চাইলাম। আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে। কতক্ষণ? যে জানে সে মানে। মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন, তাহলে আপনি তওবা করতে পারবেন। আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন, তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো চাইছে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক খাইজনে চুলকনি দাড়ি, পিঁয়াজের পাশার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজির গানকে বৈধ মনে করে। যারা এই সব গানকে বৈধ মনে করে, তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না।
যেই লোকটা টেলিভিশন দেখে টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে তার মধ্যে আকবারুল কাবায়ের সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ তিনটা। কয়টা? এই তিনটে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা। কয়টা? এক নম্বরে শিরিক, বলেন এক নম্বরে, দুই নম্বরে কুফর, কুফরি গুনাহ, তিন নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই তিনটে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার তিন প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, দুই নম্বরে শিরিক ফিজ সিফাত, তিন নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই না মনে নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ, বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উযাইর। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উযাইরের মা আল্লাহর স্ত্রী, আর উযাইর আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কন্না নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কন, কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায়, বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মতো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আমলিগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আমলিগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বোঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সব কিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস
ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে লিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার 2টা জিনিসের নাম। একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র 2টা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র 2টা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে। রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন। কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই 2টা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কে এই 2টা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি 2 জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক। সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি হয়, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে 2টা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে 2টা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকে যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে, কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলিগালারা নিয়ে আসেন, আমলিগালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কতক্ষণ? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়।
কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট এত ভোট এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয় মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস না হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে ঈমান আর তাকওয়া, জগতে এখনো তাদের একটা দল আছে। আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায় এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে। এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গার রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা অত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই করে। আমি কালেকশন পারি না, ফরমে লিখে দিচ্ছি, ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে যাকে তকবিরি নেই তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে। ঠিক আছে? টাকা না দেওয়ার কথা কয়, ঠিক আছে। তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারবো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। এই ফর্মে লিখে দিছি, কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে 2টি জিনিস খেয়াল রাখতে। 1 নম্বরে আমার কালেকশনের জিম্মাদার ওয়াজ হবে না, 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি রস করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমার দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন আমি দাঁড়িয়ে গেলাম, ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাআদাহুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন করে পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জিহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো, বয়ান একটা ইবাদত। আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে, এই শুনে বক্তা খুশিতে হুলতি তালে তাই। এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছো, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াতাদি, মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন, এই জন্য সে খুব ক্ষুব্ধ, যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না, সবাই নামে মারহাবা কইছে, আমার নামে কইলো না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে আমার মুখে হাত জ্বলতেছে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটা মালা হাতে রাখো, আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি চালাতেই আছে। আরে তুই কি গুটি চালাস কে? কয় যে কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয়, তা মালা না চালুর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়োরা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলা দিতে, ওরে কয় কি আজান, এরে কয় কি আজান?
কিরাত পড়বো নামাজের ভিতরে, বানাও বাদ দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য। দেখেন একটা কিরাত দুই ভাবে পড়া যায়, খাটো খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লুকমা দেন ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কতক্ষণ কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই। বাস আপনার লাভ হয়, তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না। আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না। আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না। আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলির স্টেজে, দেই যে চেয়ারটা খালি, ও জায়গা কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে, ওই চেয়ার নামায় তো নয় উঠে কেউ বসেন। কয় যে না না, ও চেয়ার নামানোও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? কে চেয়ারে সুত লাগছে নাকি? কয় না, ও চেয়ার হলো সভাপতির চেয়ার, তার সভাপতিরে ডাক দেন, বসুক, সাহস পাবো। কয় যে না, সভাপতি একটু রাগ করছে, অভিমান করছে। পোস্টারে ওনার নাম দিছি, কিন্তু উনি এবার হজ করে এসেছে আল হাজ লেখা হয়ে যাই। উনি আল লাগাই আইছে, তা পোস্টারে ঢুকতে পারে নাই। হজে যাইয়ে আল লাগাইছে, আল বোঝেন না, বেমরুলির আল হয়, মৌমাছির আল হয়, ঢুকাই দেয় না। তা আজি সাহেব আল লাগাইছে, তা পোস্টারে ঢুকাই নেই কে? এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না। আছে না নাই? তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আরে ভাই এদিক তাকান, একবার জীবনে হজ করছি কয়বার? হজ ফরজ না নফল? যদি ফরজ হয় তাহলে তো ফরজ, হজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ, কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ ফরজ। রমজানের রোজা ফরজ, ঠিক না? যাকাত দেওয়া ফরজ। তা জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম, আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি। নামাজের আরবি কি? মুসল্লি। তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না, একবার হজ করে এসে আল হাজ লেখার জন্য এত পাগল কেন? জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম, আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক। একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? কতক্ষণ? জীবন ভরে যাকাত দিলেন, যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি। আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা যাকাত দিলেন, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? আল হাজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পদ পাওয়া যায়। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া। কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ। 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বক্সাবেন, সব সে পাবে। এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়িতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন, মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে। ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি, সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে, আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কান খাওয়াই দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা 1 নেকিও হবে না। কারণ এটি তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে, এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ, এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? ইনশাআল্লাহ কইলে হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন, শিরিক আমরা করব। শিরিক পে জাতও করব না, শিরিক পে সিফাতও করব না, শিরিক পে ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি। মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না। যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কয়জন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি? পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম। আমিও বাংলাদেশের সন্তান, এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে, মেরাদুস, যশোর দিয়ে, খুলনা দিয়ে, ইত্যাদি দিয়ে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকাওয়ালারাও চেনে না, জাপানওয়ালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা, জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন, আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর, মনিরামপুরের মানুষ, তার কয়জন চেনেন?
অবশ্যই কেউ রে চেনেন না। দুই একজন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, এসপি রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে দুই চারজনরে চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন, বাকি আর কয়জনরে চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না, পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন, এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। যে ছেলেগুলোর 7টা ছেলে লজিং রাখছে 7 জন, কিয়ামতের ময়দানে ওই 7টা ছেলে জান্নাতি হলে লজিংওয়ালাকে ফেলে রেখে যেতে পারবে না, তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে, আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে, আল্লাহর রহমতে আপনাদেরকেও ফেলে যাবে না, তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তা আমি সকলের কাছে আবেদন করব, শেষ বেলায় আপনার সদকায়ে জারিয়ার জন্য, পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না, মরার পরে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে, স্থায়ী একটা আয়ের উৎস সদকায়ে জারিয়া কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরীক থাকবেন। আপনারা অনেকেই দিয়েছেন, পরবর্তী আগে যারা আসছিলেন না, আমি আসার পরে আসছেন, তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা, তো আমি একটা মুখতাসার কালেকশন, এদিক তাকান, যারা হজে যার নিয়ত করছেন, হজে যার নিয়ত নেই, টাকা দেওয়ার বইতে আবার না চুপ করে রয়েছে, হজে যাবেন না, তা কি হিন্দুকে উড়াকান্তি ঠাউর বাড়ি যাবেন নাকি? দুর্গা পূজায় যাবেন, সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন, কক্সবাজার কুয়াকাটা আকামের আড্ডাখানায় যাবেন, বলেন হজে যাব ইনশাল্লাহ, বলেন হজে যাব, বলেন হজে যাব। আমি 7 বার গিয়েছি, আমার ছেলেরা সবাই উমরা করছে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের অনেকবার নেয়, আল্লাহ যেন একবার যার তৌফিক দেন। কে কে নিয়ত আছে একটু হাত দেখাবেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু সবাই আমরা হজের তলবিয়াটা হাত উঁচু করে পড়ি, লব্বাইক, সবাই বলি লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এত মানুষ কয় আওয়াজ নাই, এ কি? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। হজে যাওয়ার জন্য উমরায় যাইতে এখন 2.5 লাখ টাকার নিচে হচ্ছে না, ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে 2.5-3 লাখ টাকা লেগে যায়, আর হজে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তাআলা সকলকে হজ উমরার টাকা জোগাড় করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনি যে হজের নিয়ত করছেন, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়তে পকেটে যদি থাকে 100টা টাকা, পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য 100টা টাকা, 200 টাকা, 500 টাকা, যার কাছে যেমন আছে মোহাব্বতের সাথে এটা রেডি করেন, এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন, যে আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম, এই টাকার বদৌলতে আমার পুরো হজের টাকা জোগাড় করে দাও। আমরাও দোয়া করব, আপনিও চেষ্টা করবেন, আল্লাহরও রহমত আসবে ইনশাআল্লাহ। হজের টাকা, এই যে হজের টাকা আসা শুরু হয়ে গেছে, যদি কের কাছে থাকে আপনারা কি হেঁটে আসবেন না ছাত্ররা যাবে? যাবে আপনাদের কাছে। 100 টাকা না থাকলে 10-20 থাকলেও দিয়ে দেবেন। এই যে হজের টাকা 500 টাকা চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। যাও ছাত্ররা ভলেন্টিয়াররা ভিতরে যাও, এত মানুষ আসতে গেলে অনেক হুজুম আছে, এইটা কি জিনিস বলো। 3 নম্বরে আসহাবে কাফ কারা বলো। হুজুর তখনও পর্যন্ত এই 3 জনের ইতিহাস জানে না। হুজুর বললেন আগামীকাল বলবো, হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিবরাইল 2-5 বার আসে, কাইলও আসবে শুনিয়ে বলবো, কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিবরাইল রে কইছে তুমি যাওয়া না। এইটা ধরছে যে মোহাম্মদ নবী হয়ে ভুল করছে, তা আমি যত বড় হুজুর হই আমি ভুল করলে দোষ কি? পরের দিন এসে কয় বলো মোহাম্মদ, আজও জিবরাইল আসে নাই, কয় আগামীকাল বলবো। এমন করে কাল কাল করতে করতে 1 মাস চলে গেছে। হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বের হইতে পারে না। কেন?
জবাব দিতে পারছে না, তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় ঘরের ভিতরে হুজুর বন্দী হয়ে আছে। হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জায়গা কলেমার দাওয়াত দিতে যাইতে পারে না। 1 মাস পরে যখন পরিস্থিতি এমন দেখছে, আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে, তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে, জিবরাইলকে পাঠাই দিয়ে সূরা কাহাফ নাজিল করে দিয়ে 3টে প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। আসহাবে কাফ এরা, ইস্কান্দার, জুলকারনাইন, অমক, আর রুহু কুলির রুহু মিন আমরিল্লাহ, রুহু হলো আল্লাহর হুকুম শিখাই দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে, দোস্ত 1টা মাস তোমারে কষ্ট দেওয়ার কারণ হলো তোমার বাচন ভঙ্গিতে একটা ত্রুটি হয়ে গেছে, সেই ত্রুটিটা স্থায়ীভাবে শিক্ষা দেওয়ার জন্য 1 মাস সময় তোমাকে কাটাইলাম। সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে যা কিছু কবা, করবা, বলবা, টলবা, যা কিছু সামনে আছে, 1 সেকেন্ড সামনে আছে, ওর সাথে তুমি ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ না বললে ওইটা তোমার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেছো, আর ইনশাআল্লাহ বললে দায়িত্ব আল্লাহর কাছে দেছো, আল্লাহ তোমারে সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে যা করব, প্রত্যেকে আমাদের নেতারা মোটে কইতেই রাজি না, এটা করবো, ওটা করবো, সেটা করবো, আগে এত কিছু করেছি, সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর পারবো। একবারও কেন ইনশাআল্লাহ, ঠিক না? একজনে গাই কিনতে যাবে চাড়া পিঠের হাটে, দোয়া গাই কিনবে, তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতেছে, তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতিল যা যা দরকার, কুমোর বাড়ি আসলি, মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, একটু ইনশাআল্লাহ কও। জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি কয় যে সোর আটে কত, সোর শেষর কত, তা আছে একটু কও ইনশাআল্লাহ। কয় যে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাইঙ্গিয়ার তল পকেটে টাকা তুইছি, সোরের আব্বাও নাগল পাবে না, এখানে আবার ইনশাআল্লাহ কি আছে? আগে কলিও পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, এই গাই কিনতে পারি না পারে। বউর সাথে যুদ্ধটি দৌড়িয়ে চলে গেছে, হাটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাকা দেবে, এর মধ্যে যে যাতে রে গুন্ডরা গোবর মায় দিছে, ওরাই ভাইজান 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 পকেটে গোবর মাখা যা, হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেই। 7-8 জনে গোল নিয়ে টিবলে দোয়াতে যে কয়েকজনে গিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত দোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়িয়ে নিয়ে গেছে। আর 2 পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাকা ওর মধ্যে ছিল, সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরের তো বউ করছে, কে? কয় যে ইনশাআল্লাহ আমি। গাই? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কালি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে, দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম, সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে। আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, 2টা সাগরের মিলন স্থান, যেখানে ওই জায়গা যাবা, ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউরে নিয়ে যাব। কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নাত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গা যে খাবো, সন্ধ্যের সময় খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গা যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গা তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গাড়ে ব্যাগ
বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রাইখা বালিশ বানায় দুইজন বিছানা বিছিয়ে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর যে কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখতো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি বুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। তোরা কইছিলি যে ভাজা মাছের খবর ওইটা জানতে আরামে ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পিসাবরা যদি বলতো যে এ কি হলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব, আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পিসাব সফরে যাচ্ছে গোড়ায় চড়িয়ে, তো সফরের সব সামান টামান সব পিসাব গোড়ায়, আর খাদেম রে কইছে দুইজন উঠলি তো গোড়ায় পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দিচ্ছে, মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছি কি জন্য, এত কিছু নাই পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো, আমার দেখতে করছেন আমি দেখছি, আমার জায়গায় তসবি পড়ছে, আমার জায়গায় যায় নামাজ পড়ছে, দেখতে করছেন দেখছি তো। শালা গাদারে, দেখবি মানে যা পড়বে খুঁটবি, কুড়োই নিয়ে আসবি। যা আবার হয়েছে সামনে আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর, একই এসছিস কয়েছে বললেন না যা পড়বে তাই খুঁটবেন। এবার সফরে খালি খালি নেতা আইছে তাই কুটি কুটি ব্যাগে তুলছে। খাদেম কারে কয় বুদ্ধির ঠিলে, ইউসা ইবনে নুন তো নবী হবেন, উনি তো এমন বোকা খাদেম না। উনি জবাব দিয়েছে কি কয় শুনলে আশ্চর্য হবেন। উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো মনে রাখার চেষ্টা করেছি হুজুর, শয়তানে ভুলে দিয়েছে তাই ভুলে গেছি। 10 টাকার শয়তানের, কয় শয়তানে ভুলে দিয়েছে, তাহলে তোমাকে সেই জায়গা যাইতে হবে। বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে, পায়ের দাগ আছে, ওই সাপ দেখে দেখে ফিরে আসছে, আইসা দেখে সত্যি খুদার কুদরত, ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, পানি সুরঙ্গ হয়ে রয়েছে, পানি মাছ চলে গেছে ভিতরে, পানি এসে মিশে যায় নাই। কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে, পিছনে কি ফাঁকা হয়ে থাকে নাকি? মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায়, ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে, সুরাবা সারাবা একেবারে সুরঙ্গ হয়ে পড়ে রয়েছে। ইউসা ইবনে 2 রকম আসছে তফসিরে, ওই সুরঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা এত বড় সুরঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুরঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে। ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, সালাম দিছে আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, অমুরব্বি আপনি কে? মুরব্বী জবাব দেন আনা খাজির, খিজির বা খাজির 2 রকম আসছে, আমার নাম খিজির। কয় যে মানান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আন্তা মুসা বনি ইসরাইল, সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা? কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা। এই কয়ে 2 জন ফিরে আবার কাপিনা পাড়ে চলে আসছে। আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প স্বল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই ওনার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। সূরা কাফের মধ্যে আসছে আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে, এই সফরে তার এইখান থেকে শিখাবে বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে। উনি বলতেছেন থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। কয় তাই চলো যাই। খিজির ইউসা ইবনে নুনকে ওখান থেকে সাইরা দিয়া 2 জন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত দূর পরে সাগরের একটা শাখা নদী, ওই নদীটা পার হয়ে ওপার যাবে, আরো শিক্ষার ব্যবস্থা আছে। নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা ওনাদের 2 জনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে হুজুর আজকের খেয়ে যারা উঠছে সবাই টাকা দেবে যাবে, আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না। আগের থেকে কন্ট্যাক্ট করে নিছে, আমাকে এরকম দেহাওয়ালি কয়, চা খাইছি কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না, আমি হাদিয়া খাওয়াবো, এরকম কয়। এখন 2 জন নৌকায় উঠছে, যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো।
খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? কয় দেখছি। পানি খাইলো। কয় অনুমান কতটুকু খাইছে? কয় 1 ফোঁটা পরিমাণ। ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে। তা কি দেখছেন? কয় তাও দেখছি। এবার খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মুসা বলেন তো, এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে, টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে? 1 ফোঁটা পানি খাইছে, তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ, আর কোনো কথা কওয়া মানুষ। কয় যে আপনার সাথে আমার তা হবে না রে বাপ, ভালো না। শুরু করছেন কি দিয়ে? একটা জিজ্ঞাসা হলো, দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হইলে এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে? কি এটা উদ্ভট জিজ্ঞেস করে, কার সাথে বাড়িছে আল্লাহই জানে। মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন, কয় মুসা কথা বলবেন না, নোটক বাটুস্কুত, কথা বলবেন না। সফরের নাম শিক্ষা সফর, আল্লাহ আপনারা শিক্ষা সফরে পাঠাইছে, আমি কথায় কথা আপনাকে শিক্ষা দেব। কয় বলেন তাই কি ঘটনা কি? কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো। তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি, ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম, ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে 2 ফোঁটা, আর পুরো সারা দুনিয়ায় সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর, দারুণ জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা, পাক গুলা নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাক গুলা যদি দেখে থাকেন, আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেলে যাচ্ছে, দেখতে দেখতে এই যে আমাদের মাথা সমান ডাবি গেছে, বাইরে উঠে পারি না, আর একটা ওইরকম ডাবি গেছে, দোলায় ছাড়তে পারি না। আর একটা জয়াল যখন ডাইবে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল যে বাঁধা, খট্টান যেটা সুতলি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা। এরম একটা বড় গোলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে এখন কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাথরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচড়ে ধরছে। খেয়ার তো মিজাজ গরম হয়ে গেছে, তাই সে মিজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটা যে কাজের মতো কাজ হলো? লোকটা ফিরি পয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফিরি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানছি করে। খিজির আলাইহিস সালাম বলে, আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই ভুলি কই বেলাই দিছি, আর কব না। একটু খেয়া পার হয়ে ওপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নেই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরে পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম দৌড়ে, কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং দূরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইয়া ছেলেটারে মারিয়ে ফেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে যাবে? কি অন্যায় করলো? পরে পোলাপান সে আমাকে সাথে বিয়ে করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা।